আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত খামারি বন্ধুগণ, যারা বাড়িতে বিশেষ করে গাই গরু পালন করে থাকেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, অনেকেই বাড়িতে গাই গরু পালন করে থাকেন শুধুমাত্র দুধের আশায়। অনেকেই আবার গরু পালন করে থাকেন যাতে করে সেই গরু থেকে বাছুর হয়, একটার পর একটা বাছুর হতেই থাকে। তো একটি গরুতে যাতে করে অনেকগুলো গরু হয় সেই জন্যই মূলত অনেকেই গাভী গরু পালন করে থাকেন। অথচ গাভী গরুটি কিছুতেই হিটে আসছে না বা গাভী গরুটি গাভ হচ্ছে না। তো একটি মাত্র কাজ করলেই আপনাদের গাই গরু গাভী হিটে আসবে এবং ডাক আসবে। সম্মানিত খামারি বন্ধুগণ, কেন গাভী গরু হিটে আসছে না এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে কেন গাভী গরু হিটে আসছে না। গাভী গরু দেখতে তো খুব নাদুস নুদুস দেখা যায়, তাহলে কেন এই গাভী গরুটি হিটে আসছে না? তো গাভী গরু হিটে না আসার অনেকগুলি কারণ রয়েছে। তো এর মধ্যে কয়েকটি কারণ আমি তুলে ধরছি। বন্ধুরা, যেই গাভীটি অনেকগুলো বিয়ানো দিয়েছে, 3 থেকে 4টি বিয়ানো দিয়েছে, বাছুর হয়েছে, মূলত সেই গাভীটির বয়স হওয়ার কারণেও গাভীটির গাব নাও আসতে পারে। আবার গাভীটির জরায়ুর মধ্যে সমস্যা থাকলে সেই গাভীটির গাব নাও আসতে পারে। আবার কোনো কোনো গাভীর ক্ষেত্রে দেখা যায় যে গাভীটি অনেক হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, মূলত চর্বি বেশি হওয়ার কারণেও সেই গাভীর গাব নাও আসতে পারে। দেখতে হবে আমাদের যে গাভীটি যেন বেশি মোটা হয়ে না যায় এবং গাভীর পেটের উপর দিয়ে যেন হাড্ডিগুলো যাতে করে দেখা যায়। যদি দেখা যায় যে পেটের উপর দিয়ে হাড্ডিগুলো দেখা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সেই গাভীটির অনেক চর্বি হয়েছে। মূলত যেই গাভীর চর্বি বেশি, তো সেই গাভী সহজেই গাভ বা হিটে আসে না। তো মূলত এই সমস্যার সমাধান হলেই ইনশাল্লাহ গাভী হিটে আসবে। সম্মানিত খামারি বন্ধুগণ, যাদের গাই গরু হিটে আসছে না বা ডাকে আসছে না, শুধুমাত্র আপনারা একটি মাত্র কাজ করলেই ইনশাল্লাহ গাভী হিটে আসবে। তো কি কাজ করবেন আমি বলে দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ, প্রথমত আপনাদের কিছু প্রাকৃতিক ঔষধের প্রয়োজন পড়বে। তো কি কি ঔষধ লাগবে, কিভাবে ঔষধগুলো গাভীকে খাওয়াতে হবে, তো সব তথ্যই আপনারা এই ভিডিওতে পাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন একটি গাছ। তো মূলত এই গাছের ফল লাগবে। তো এই গাছটিকে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় অনেকেই খোকসার গাছ, কেউ বা ঢোকসার গাছ, আবার কেউ বা ডুমুর ফলের গাছও বলে থাকেন। তো মূলত এই ডুমুর গাছের ফল লাগবে। এই ডুমুর গাছের ফলের যে এত ধারণ ক্ষমতা আপনারা আসলেই ব্যবহার না করলে কিছুতেই বুঝতে পারবেন না। বন্ধুরা, এই ডুমুর ফলের সাথে আরও কিছু উপাদান লাগবে। বন্ধুরা, এই ডুমুর ফল প্রথমত 5 থেকে 6টি সংগ্রহ করতে হবে। এরপর সেই ফলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং এর সাথে উপাদান লাগবে মধু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে বোতলের মধ্যে মধু। তো মূলত এই মধু লাগবে। আপনারা অনেকে জানেন যে মধু সকল রোগের প্রতিষেধক, সকল রোগ থেকে ভালো করতে পারে এই মধু। বন্ধুরা, এই মধুর সাথে আরও কিছু উপাদান লাগবে। বন্ধুরা, ডুমুর ফল, মধু এবং এর সাথে কালো জিরাও লাগবে। আপনারা অনেকেই জানেন যে কালো জিরা সকল রোগের রোগ প্রতিরোধ করতে পারে। মূলত মধু এবং কালো জিরা এই দুটি সকল রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বন্ধুরা, গাভীর যদি কোনো জরায়ুর সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ ডুমুর ফল, মধু, কালো জিরা এগুলো যদি আপনারা খাওয়াতে পারেন ইনশাল্লাহ গাভীর সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, প্রথমত আপনাদের কিছু ডুমুর ফল সংগ্রহ করতে হবে, 5 থেকে 6টা। এরপর প্রাকৃতিক ঔষধ মধু হিসেবে মধু সংগ্রহ করতে হবে। এরপর কালো জিরা সংগ্রহ করতে হবে। এগুলো ডুমুর ফল লাগবে 3 থেকে 4টা বা কিংবা 5 থেকে 6টা, আর মধু লাগবে 1 চামচ এবং কালো জিরা লাগবে 1 মুঠ। তো এগুলো যদি আপনারা সুন্দরভাবে কোনো গুঁড়া কিংবা দানাদার খাদ্যের সাথে যদি মিশ্রণ করে, গুঁড়ো করে মিশ্রণ করে যদি গাভীকে 5 থেকে 6 দিন খাওয়াতে পারেন ইনশাল্লাহ সেই গাভী গরুটি হিটে আসবে বা গাভী গরুর ডাক আসবে। মূলত এইভাবে যদি আপনারা কোনো গাভী গরুকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় সেই গাভী গরুটি হিটে আসবে। বন্ধুরা, আর অবশ্যই গাভী গরুকে এগুলো খাওয়ানোর পূর্বে অবশ্যই ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। আর হ্যাঁ,
অবশ্যই গাভীকে খাওয়ানোর পূর্বে আপনারা বেশি করে যাচাই বাছাই করে নেবেন। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।